হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে আসলাম এসএসসি জিডি রানিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। যেহেতু আমার সেলফি স্টিক বা সেলফি স্ট্যান্ড নেই, সেহেতু আমাকে এরকম করে হাতে ধরেই বলতে হচ্ছে। তোমরা একটু বন্ধুরা দেখে নিও, কারণ হচ্ছে কি যে হয়তো একটুকুন ভিডিওটা দেখতে বা কথাগুলো শুনতে অসুবিধা হতে পারে। আমার কাছে সেরকম মাইকও নেই বা সেরকম কোনো স্ট্যান্ডও নেই। আমি রানিং করতে এসেছি, আজকে মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার আছে, তাই শেয়ার করছি। আমার তো রানিং ছিল 24শে অক্টোবর 2024। সেই মতো আমি 23 তারিখে ঘর থেকে বেরিয়ে যাই, কারণ ঘর থেকে বেরোতে হবে আগে, যেহেতু রানিং আছে সেহেতু। আর আমাদের ছিল 5টার সময় রিপোর্টিং টাইম। সবাইকে, যদি এসএসসি যতজন মানে এক্সাম দিয়েছিল তাদের যতজনের রানিং ছিল মনে হয় 5টার সময় রিপোর্টিং টাইম ছিল। আমাদেরও 5টার সময় রিপোর্টিং টাইম ছিল, তাই সেই মতো আমরা পৌনে 5টার দিকে লাইন দিই। কারণ এখানে লাইন দেওয়ার কোনো কিছু ছিল না। 4টা থেকে যে লাইন দিয়েছিল বা 4:30 থেকে যে লাইন দিয়েছিল তাকেও যে টাইমে ঢুকাচ্ছিল, আর যে 5টার সময় এসে দাঁড়াচ্ছিল তাকেও সেই টাইমে এন্ট্রি করাচ্ছিল। কারণ ওখানে কোনো লাইন দেওয়ার প্রয়োজন থাকেনি, ওখানে স্যাররা 5টার থেকেই এন্ট্রি করাচ্ছে, তার আগে এন্ট্রি করায়নি। আর এন্ট্রি করানোর সময় আমাদেরকে লেগেছিল আধার কার্ড আর অ্যাডমিটটা, কারণ আধার কার্ডটা চেক করেছিল আর অ্যাডমিটটা দেখছিল যে হ্যাঁ এখানেই সেন্টার কি নাম। গেটে এন্ট্রি করানোর পরে তো আমাদেরকে লাইন দিয়ে তার করে রেখেছিল, কারণ ওখানে হচ্ছে যে সব কিছু সিরিয়াল ওয়াইজ বা সিরিয়াল লাইন দিয়ে হচ্ছিল, কারণ কোনো লাইন ছাড়া কোনো কিছুই কাজ হচ্ছে না। তারপরে তো ওনাদের কাছে একটা পিডিএফ বা কোনো একটা প্রিন্ট আউট ছিল, তো ওইখান থেকে আমাদেরকে একটা করে সিরিয়াল নাম্বার দিচ্ছে। যেহেতু যে সিরিয়াল নাম্বার ওই অনুযায়ী আমাদের নাম ছিল, সেই নাম অনুযায়ী আমাদেরকে প্রথমত বসতে বললো। বসার পরে আমাদেরকে একটা করে ফর্ম দিল। ওখানে আমাদের মানে রোল নাম্বার, নাম, এর মানে অনেক কিছু ছিল যেগুলো লিখতে হচ্ছিলো। ওইখানে যেগুলো না পাচ্ছিলাম বা না জানা ছিল আমাদেরকে, সেগুলো ওখানে স্যার ম্যামরা বলে দিচ্ছিলো, বা কোথায় কি লিখতে হবে বলে দিই। কারণ আমরা তো জানতাম না সব কিছু, সব জায়গাতে কি কি লেখার আছে। শুধু আমরা রোল, নাম এইসবগুলো হয়তো জানতাম, বাকিগুলো জানতাম না। ওইখানে স্যাররা বলে দিচ্ছিল। তো ওটা ওই ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পরে স্যারেরা নিয়েছিল। তারপরে যেহেতু মেয়েরা, আমরা মেয়েদের অনেকেই অন্যরকম ড্রেস পরে গিয়েছিল, রানিং ড্রেস পরে যায়নি হয়তো, সেটার জন্য আমাদেরকে আবার মানে রানিং পরে ড্রেসের জন্য টাইম দিল আর বাথরুম যাওয়ার জন্য টাইম দিল। কারণ ওখানে ম্যামগুলো খুবই ভালো ছিল, স্যারগুলোও খুবই ভালো ছিল, কিন্তু মেয়ে যেহেতু তাই জন্য ম্যামরাই বেশিরভাগ আমাদের সাথে থাকছিল, বা ম্যামরাই হয়তো আমাদেরকে সব কিছু বলছিল বা নিয়ে যাচ্ছিল। তো ড্রেস চেঞ্জ করে পরে বায়োমেট্রিক করতে নিয়ে গেলো, কারণ যেখানে আমরা বসেছিলাম তার পাশে রুমের মধ্যে বায়োমেট্রিক হচ্ছিল। তো ওইখানে নিয়ে গেলো, ওইখানে হাইট আর ওয়েট আর বায়োমেট্রিকটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদেরকে চেস্ট নাম্বার দিয়েছিল, চেস্ট নাম্বার দিয়ে পরে বস করে রেখেছিল। কারণ কল্যাণী বিএসএফ ক্যাম্পাসের মধ্যে রানিং হয়নি বা কোনো গ্রাউন্ডে রানিং হয়নি, 2-3 কিলোমিটার দূরে রানিং হচ্ছিল। আর বাসে করে সেটা নিয়ে যাচ্ছিল, কারণ বাসে করে নিয়ে যেয়ে পরে মানে তারপরে রানিং হচ্ছিল। আর আমাদের মনে হয় 93 না 94 জন ছিল। আর আমি যেহেতু ফার্স্ট ব্যাচে রানিং করেছিলাম, তাই আমাদের 55 জনকে না 52 জনকে নিয়ে গিয়েছিল, মানে 52 জনের হয়ে যাওয়ার পরে বাসে করে নিয়ে গিয়েছিল। তো বাসে করে নিয়ে গিয়ে রানিংয়ের ট্র্যাকটা ছিল অর্ধেকটা, কারণ একটা গেট থেকে আরেকটা গেট, মানে একটা গেট মনে করো স্টার্টিং পয়েন্ট, তো রাউন্ড করে ঘুরে এসে আর একটা গেটের কাছে এন্ডিং পয়েন্ট ছিল। তো ওই হিসাবেই প্রথমে আমাদেরকে সবাইকে দাঁড় করানোর পরে একসাথে ছেড়ে দিল সবাইকে। পুরো একটা সরু রাস্তার মতন ছিল, সেরকম খারাপ থাকেনি, ভালোই ছিল রাস্তাটা, কিন্তু জল হয়েছিল বলে একটু পিচ্ছল ছিল, যে ওই কারণে একটু অসুবিধা হচ্ছিল সবাইকে। আর একসাথে যেহেতু ছাড়ছিল একটু অসুবিধা, ওইটা একটু সাবধানে স্টার্টিংটা করলেই ঠিক আছে। বাকি টাইমটা তো নিজে যেরকম প্র্যাকটিস করেছি সেই অনুযায়ী হবে। তো এইটুকুই তোমাদের সাথে বলার ছিল রানিংয়ের ব্যাপারে। তো নতুন যারা আসছে ভাই বোনেরা, তারা হয়তো তাদের এইটাতে উপকার হবে কিছুটা হলেও। তো ভিডিওটা একটু দেখার জন্য রিকোয়েস্ট রইল, থ্যাংক ইউ। আমার বাড়িতে কতটা টাইম লাগতো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হয়তো আমি প্রথম যখন শুরু করেছিলাম টাইম দেখা, তখনের টাইম। আর মাঠের দিনে তো টাইম দেখতে কাউকে দেয়নি, কারণ ওখানে কেউই ঘড়ি পরে যায়নি বা ঘড়ি পরে কাউকে অ্যালাউ করেনি। ওখানে স্যারেদের কাছেই সব কিছু মানে স্টপ ওয়াচ ছিল। আস্তে আস্তে আমি আমার নিজের টাইমটা কমিয়ে এসেছিলাম, আর সব থেকে লাস্টে আমার এই টাইমটাই লেগেছিল। মাঠের দিনে হয়তো অনেকেরই আরও কম টাইম লেগেছে, ঘরে যে টাইমটা প্র্যাকটিস করছিলাম তার থেকে সবাইয়েরই মনে হয় অনেক কম টাইম লেগেছে।